শোনো, তুমি তুমি যাই ভেবে থাকো না কেন, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয়, এটা অযোগ্য। বাবা প্লিজ, তুমি একটা মানুষকে না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে পারো না বাবা। আমার লাইফের মানুষটা নাকি অন্যরকম হতে হবে, একটু ডিফারেন্ট, দেখতে শুনতে সুন্দর হতে। আমি বলছি না যে তুমি সুন্দর না, ডিফারেন্ট পারসন, যাকে আমি কখনো আগে দেখিনি বা যে ধরনের মানুষ আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। হাই সে ফিল তোর ডিফারেন্ট আই সে শোনো আসসালামু আলাইকুম। পারদুসা, তোমার সাথে প্রায় প্রায় দেখা হয়, কিন্তু কত না কথা দেখা হলাম যে আজকে কথা বলি। আমি ভিকি, প্রীতম সাল্লিকে। ভুল না করলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, ডিপার্টমেন্টে সিম। স্টুডেন্ট খুব বেশি ভালো না, আবার খুব বেশি কারাতে না, সিজিতে ভালো, আর নিজে নিজে পরীক্ষারও তাও তো কপ্ত। হ্যালো গোলাপান, সবাই ভালো? যাক, ঠিকঠাক থাকলেই ভালো। তো আমি তো একটু তেরা, আমার কথাবার্তা শুনে ভালো নাও লাগতে পারে, আবার মনে হইতে পারে আমি হয়তো বা তোমাদেরকে খুব শাসন করতেছি। যাও, বেশি কথা বলবো না, সব কথা বলবে অর্পণ। তবে খবরদার, কথার মধ্যে যদি কেউ কোনো টু শব্দ করো, আর সেই জন্য যদি কারো কানের নিচে বনচটকানা পড়ে বয়রা হয়ে যায়, তাইলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হয় অর্পণ, শুরু কর। ঠিক ফ্রেশার্স, বাহ ভালো। এটা ইউনিভার্সিটি, কলেজের মতন চাপ নাই, চুল কাটতে হয় না, ইউনিফর্ম পরে ঘোরা লাগে না, তাই না? অবশ্য কেউ যদি কাউকে ভালোবেসে ফেলো, ভালো লাগে, প্রেম করতেও পারো, কিন্তু সাবধান, সিনিয়র ভাইদের সামনে কিন্তু মোটেও না, মনে থাকবে। তবে এর মধ্যে একজন আছে, সাদা, ওর একমাত্র লোকাল গার্জিয়ান এখানে তোমাদের ভিকি ভাই। হ্যালো ক্লাস, আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না, স্ট্রেট কিছু কথা বলবো, বুঝে নিও। সাদাকে আমি ভালোবাসি, সো সাদা যারা ফ্রেন্ডস আছো, ক্লাসমেট আছো, ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্ত দেখো। কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে, তাহলে বিপদে পড়ে যেতে পারো। আজকে সারা রাত পার্টি করবো, ঠিক আছে? হ্যাপি বার্থডে ভিকি, হাই, তুমি এসছো, আমি অনেক খুশি। দেখো কাকে Thank নিয়ে you. এসেছি। ও হাই সাউদা, কেমন আছো? হাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো চলো, আসো ভিতরে। ভিকি কি ক্যাপ্টার নিয়ে আসছে? হ্যাঁ দেখলাম তো, একটু ওয়েট কর, 12টা বাজাচ্ছি। হাই এভরিওয়ান, সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এসছো, আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তুলছো। আসলে ও পার্টিতে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করছিল, আমি ওকে জোর করে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাউদা, আমার গ্রামের বাড়ি কাওয়াসর। আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইছি, শহরে থাকার অভ্যাস নাই। এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কারণ গ্রাজুয়েশন কমপ্লিট কইরা আমি গ্রামে ভালো কিছু করতে চাই। আপনারা সবাই অনেক ভালো মানুষ, আপনাদের সম্পর্কে আর কি বলবো, আর আপনি তো অনেক ভালো। থ্যাংক ইউ। শাট আপ গাইস। তো ছিল না তখন সাথে, বাট আজকে সেই ফ্যাক্টরিতে যেরকম এই সাধারণ মানুষগুলো জব করে,
তেমন কিছু সো কল্ড এলিট মানুষেরাও আছে যারা আমার বাবার আন্ডারে কাজ করে, যেমন লিজার বাবা। হ্যাঁ, আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন। এন্ড সি, সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে। কমনু পড়ছে কোন জায়গা গন্ধ। ও, তুমি কেমন আছো মা? হয় ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল কাওয়াসর। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করতে ঢাকা এসছো? কোথায় থাকে, মানে ঢাকায় কোথায় থাকে? আব্বা আম্মা তো ঢাকা থাকে না, গ্রামে থাকে। হোয়াট ওয়াজ দ্যাট? মেয়েটাকে বিব্রত কেন বললো? বিব্রত মানে? আমি তোকে শুধু জিজ্ঞেস করেছি ও রাত বিরাতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসায় আসবে। আরে বাবা, একটা মানুষ ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে, আরে কথা বলবা তো, হুট করে এখানে কোশ্চেন তুমি করতে পারো না। মানে কি, গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? তোর বাবা মা কি তাকে এভাবে শেখায় না? বাবা তোমার সাথে দেখা করতে আসছিল। আমার সাথে দেখা করতে এসো। আমার সঙ্গে দেখা করার খুব যদি থাকতো তুই দিনের বেলা নিয়ে আসছিস, রাতের বেলা কেন নিয়ে আসছিস? আরে বাবা, কি যায় আসে দিনে বা রাতে? তুমি তো বাসায় আছো নাকি? আমি তো একটা বাসায়, খালি বাসায় তোকে আনিনি। আর আমি দিনে ড্রয়িং রুমে বসে আছি, আমার রুমেও নেই। তোমাকে আমি ডাকতে আসছিলাম, তুমি চলে আসছো। আমি নর্মাল ভাবে ইন্ট্রোডাকশন করাচ্ছি, জায়গাটা পুরো ম্যাসেকার করে ফেলছো। আমি তোর ইন্টেনশন বুঝি। তোর মা তোকে প্রিভিলেজ দিয়ে এই জায়গায় নিয়ে এসছে, তুই তুই উচ্ছন্নে যাচ্ছিস। বাবা প্লিজ, মাকে টেনে নিবে। হ্যাঁ, মা কিছুই করেনি, ঠিক আছে? হ্যাঁ, মা যদি থাকতো না, মা আসলে বুঝতো। আর মা মারা যাওয়ার পর থেকে আমি আসলে এমন কিছুই করিনি যেটার জন্য যে তুমি আমাকে ধরে কথা শুনতে পারো, বা তুমি সবসময় মাকে নিয়ে কথা বলো। এটা আমার একদম পছন্দ না। এসব ইমোশনাল কথাবার্তা বলিস না, বাস্তবে আয়। এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসছিস, এই মেয়ে কেন তোর বাসায় আসবে রাতের বেলা? আরে বাবা, ওর ফ্যামিলি এখানে থাকে না, ওর ফ্যামিলি গ্রামে থাকে। তো মেয়েটা মনটা খারাপ কয়েকটা দিন করে। হ্যাঁ, ওর বাবাকে মাকে দেখতে পাচ্ছে না। আমি ভাবলাম যে আমার বাবাকে যদি অ্যাটলিস্ট দেখে, যদি একটু ভালো লাগে। আমি তো বুঝি যে এই সিম্পল জিনিসটা তুমি বুঝবা না বাবা। তুই আমাকে শিক্ষা না, আমিও কৃষকের ছেলে, আমিও গ্রাম থেকে এসেছি, কিন্তু আমাদের ভ্যালুজ ছিল। আমরা হুটহাট করে এভাবে যেতে পারি। তারপর তো সে একটা মেয়ে, তাকে তো অনেক কিছু ভেবে চিন্তে চলতে হবে। শোনো, তুমি তুমি যাই ভেবে থাকো না কেন, আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয়, একটা অযোগ্য। বাবা প্লিজ, তুমি একটা মানুষকে না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে পারো না বাবা, প্লিজ। আমি না এই মানুষটাকে চিনি না বাবা। আমি একদম ডিফারেন্ট একটা মানুষ দেখতেছি, তোমার আমার একদম ভালো লাগতেছে না, প্লিজ। হ্যাঁ, মানে ও যেই প্রবলেমটা করছে, এটার জন্য যদি দোষারোপ দিতে চাও, তাহলে আমাকে দোষ দাও। ইট ওয়াজ মাই ফল্ট। অযোগ্য যদি হই, আমি অযোগ্য। আর এটার জন্য ও আসলে পানিশমেন্ট পাওয়ার মতো কোনো ক্ষতি বা কোনো কিছুই করেনি ও। বাবা প্লিজ, বাবা প্লিজ ডোন্ট মেক ইট পসিবল বাবা, প্লিজ। আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। আমি একটা ভালো ঘর চাই, একটা ভালো জীবন চাই, ভালো মুহূর্ত চাই, একটা ভালো সংসার চাই। আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আর আমাদের মধ্যে রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন। কিন্তু আপনি একটাবারও তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা, আমার ইচ্ছা আছে কিনা পাল্টানোর, তাই না? আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য।